হিন্দু সম্প্রদায় মুসলমান বাংলাদেশের মধ্যে 95% মুসলমান, তারপরও দেখবেন ওই দিন পরে হিন্দু সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, এরকম ভাবে খ্রিস্টান ধর্ম, তারা এক হয়ে তারা মুসলমানদের গলা ধরে ধরে জবাই করে, ঠিক কিনা বলো? কারণ আমাদের মধ্যে নামাজ নাই, একতা নাই। আমি বাদশা হয়েছি কিন্তু আমার মধ্যে নামাজ নাই। আমি রাষ্ট্রকে কিভাবে নামাজি বানাবো, আমার সেই ফিকির নাই। আমি মন্ত্রী হয়েছি, আমার প্রজারা কিভাবে নামাজি হবে, সেই ফিকির আমার নাই। আমি চেয়ারম্যান হয়েছি, মেম্বার হয়েছি, আমার এই জনগণ, আমার ইউনিয়নের জনগণ কিভাবে নামাজি হবে, সেই চিন্তা আমার নাই। আমি মাদ্রাসার কমিটি হয়েছি, আমার মাদ্রাসার লোকেরা কিভাবে নামাজি হবে, সেই ফিকির আমার নাই। মসজিদের সভাপতি হইলাম, মসজিদের কমিটির লোক হইলাম, সেক্রেটারি হইলাম, তারপরে ক্যাশিয়ার হইলাম, কিন্তু আমার মধ্যে এই ফিকির নাই যে আমি আমার এলাকার মুসলিমদেরকে কিভাবে নামাজের মধ্যে আনবো। এই জন্যই আজকে মুসলমানদের বড় ধ্বংসের কারণ। আমি বাবা হইলাম, আমার ছেলে কিভাবে নামাজ পড়বে, আমার সেই ফিকির নাই। আমি নানা হইলাম, আমার নাতি নামাজ পড়ে কিনা, সেই ফিকির আমার নাই। আমার ছেলে কিভাবে টাকা উপার্জন করবে, হোক টাকাটা হারাম হোক অথবা হারাম হোক, সেই চিন্তা আমার করার দরকার নাই। আমার ছেলে আমাকে আমার দিন শেষে সন্ধ্যা যখন হলো তখন আমাকে 1000 টাকার নোট আমাকে ধরিয়ে দিল, আমি পকেট ভরে আমি বাজারে গিয়ে আমি নাস্তা করলাম, আর ঘরের জন্য বিবির জন্য আমি কিছু বাজার করে আনলাম, এটাই আমার জিন্দেগি। কিন্তু একবারও আফসোস, একবারও আমি খবর লইলাম না, এই সন্তান তুমি যে 1000 টাকা আনছো, তোমার তো দৈনিক ইনকাম 500 টাকা, কিন্তু তুমি 1000 টাকা কিভাবে আনলা, এই খবরটা আজও কোনো বাবা, কোনো মা তার সন্তান থেকে নেই নাই, ঠিক কিনা বলো? মুসলমান, এই জন্যই আজকে আমাদের এই বড় অধঃপতন। আমি বাবা হইলাম, আমার সন্তানকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো সেই চেষ্টা করি না। এক সাহাবী মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি তো আমার সন্তানকে ফজর নামাজে আমি জাগাইতে পারি নাই, এখন আমি কিভাবে তাকে জাগাবো? আল্লাহর রাসূল বলেন, যখন তোমার সন্তান ঘুমিয়ে থাকবে ঘরের মধ্যে, আর এই মুহূর্তে যখন ঘরের মধ্যে হঠাৎ আগুন লেগে যাবে, তখন তুমি তোমার সন্তানকে কিভাবে জাগ্রত করবা? আল্লাহর রাসূলের এই কথা শুনে মহিলা সাহাবা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার জীবন দিয়ে যেই ভাবে হোক আমি আমার সন্তানকে ঘর থেকে বের করব। আল্লাহর রাসূল বলেন, ও মহিলা সাহাবা শোনো, যেরকম ভাবে দুনিয়ার আগুন লাগলে তোমার সন্তানকে তুমি বাঁচাইবা, আর চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার জন্য তুমি তোমার সন্তানকে কতটুকু চেষ্টা করেছো, ঠিক কিনা বলো? এরকম চেষ্টা কি আমরা করছি? করি নাই। ইমাম সাহেব তার মুসল্লিদের চিন্তা করে না, কিভাবে পকেট ভারী করবে সেই চিন্তা করে। খতিব সাহেব তার মুসল্লিদের চিন্তা করে না, বক্তা তার শ্রোতাদের চিন্তা করে না, সে কিভাবে পকেট ভারী করবে সেই চিন্তায় বদ্ধ হয়ে থাকে। বাবা কিভাবে টাকা পয়সা রোজগার করে সন্তানদেরকে খাওয়াবে সেই চিন্তা করে। সভাপতি কিভাবে মসজিদের সভাপতি বড় দায়িত্ব পেয়ে বসে থাকবে, আর মানুষ বলবে সে সভাপতি, সেই চিন্তায় বসে থাকে। এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে দামি দামি পদগুলো নিয়ে বসে থাকে, অথচ তার মধ্যে কোনো দিন নাই, তার মধ্যে কোনো নামাজ নাই, তার মধ্যে কোনো ধর্ম বলতে কিছুই নাই, ঠিক কিনা বলো? যদি ইমাম সাহেব যদি তার মিম্বরে বসে হক কথা বলে, তাহলে দেখবেন এক খুব বেজার হয়ে যাবেন, গরম ভাতে বিলাই ভেজা, এটা কোনো সমস্যা নাই। ইমাম সাহেব যদি হক কথা না বলে, আল্লাহ তাআলা বলবেন, হে ইমাম সাহেব, তুমি দুনিয়াতে কিসের জন্য তুমি মিম্বরে বসে বসে কথা বলছিলা? তখন ওই ইমাম সাহেব, খতিব সাহেব বলবে, ও আল্লাহ, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য আমি ইমামতি করেছি, আমি মিম্বরে বসে বসে আমি জুমার খুতবা দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, কাসাব কাসাব, ও ফেরেশতা, বড় একটা কিচি এনে তার জিহ্বাগুলো কেটে কেটে তাকে জাহান্নামের মধ্যে ফুট করে নিক্ষেপ করে দেব, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করুন, যে ইমাম সাহেবরা হক কথা বলে না, যে খতিব সাহেবরা হক কথা বলে না, যে সভাপতি, সেক্রেটারি, এরকম প্রত্যেকটা পদ নিয়ে বসে থাকে, যারা নামাজ পড়ে না, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠোরভাবে ধরবে যে তুমি তো দায়িত্ব নিয়েছিলা, তুমি তো চেয়ারম্যান হয়েছিলা, তোমার ওয়ার্ডের কতজন মানুষ নামাজি তুমি বানিয়েছিলা, কতজনকে তুমি দাওয়াত দিয়েছিলা, এরকম ভাবে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা ধরবে। সন্তানকে তার সন্তানের জন্য তার বাবাকে ধরবেন,
বেতন তার স্বামীর জন্য, এরকম প্রত্যেকটা ব্যক্তি হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। কোন ব্যক্তি আল্লাহ তাআলা দরবার থেকে খারেজ হতে পারবে না, আল্লাহ তাআলা দরবার থেকে বাঁচতে থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে বাঁচা যায়, এই কথা বলা, এই কথা বলে, সেই কথা বলে দুনিয়ার মধ্যে দুনিয়ার আদর থেকে বেঁচে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন হাসরের ময়দানে যখন আমি তোমাকে জিজ্ঞাসা করব, তখন তুমি মিথ্যা কথা বলতে চাইবা, তখন আমি আল্লাহ তাআলা তোমার মুখ বন্ধ করে দিব। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তোমার হাতের মধ্যে জবান দিয়ে দিব, তোমার পায়ের মধ্যে জবান দিয়ে দিব, তারা তোমার অঙ্গ প্রত্যঙ্গে জবান দিয়ে দিব, তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে তুমি কি উপার্জন করেছিলে, ঠিক কি না বলুন? এইজন্য মুহতারাম হাজিরিন, আমি নিজেও নামাজ পড়তে হবে, আমার মুসলিমদেরকে নামাজি বানাতে হবে, এবং আমার সন্তানদেরকে নামাজি বানাতে হবে, ওয়াত্তাওয়ালা বানাতে হবে। আমার সন্তান কিভাবে চলতেছে, কিভাবে আয় রোজগার করতেছে, সেগুলো আমার খবর নিতে হবে। প্রত্যেকটা খবর নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা থেকে আমি মাপ পাইতে পারবো। এরকম ভাবে প্রত্যেকটা খবর নেওয়ার পরে আল্লাহ তাআলা শাস্তির ধারা থেকে আমি মাপ পাইতে পারবো। অন্যথায় পিছবে আল্লাহ তাআলা দরবার থেকে আমি আমার সন্তানের জন্য, আমি আমার মুসলিমের জন্য, আমি আমার ওয়ারের লোকের জন্য, আমি বাদশা, আমি আমার যে জনগণ রয়েছে, আমার জনগণের জন্য আমি আল্লাহ তাআলার কাছে আমারই জবাবদিহিতা করতে হবে। সেজন্য মুহতারাম হাজির, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের জন্য এরকম ভাবে সহিহ উদ্ধার করেন, আমি যেন আমার সন্তানদেরকে নামাজি বানাইতে পারি। প্রত্যেকটা সন্তান এলাকাবাসী, মুরব্বি সকলকে যেন আমি নামাজের দাওয়াত দিতে পারি। আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে তুমি একটি বাণী হলে পৌঁছে দাও। আর যে ব্যক্তি আমার একটি বাণী পৌঁছে দিয়েছে, আমি রাসূলের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এলাকার গণতুলি একজন ব্যক্তি মরহুম মোহাম্মদ মঞ্জুর চৌধুরী মনে হয়, গতকাল রাত ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল হসপিটালে রাত 8টা বাজে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আছেন। আজকে রামচন্দ্রপুর ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হবে নামাজের পরে। আমরা সকলেই চেষ্টা করব নামাজের মধ্যে, জানাজার নামাজের মধ্যে যেন আমরা উপস্থিত হতে পারি, এবং দোয়া করব আল্লাহ তাআলা যেন তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে তার কবরকে জান্নাতবাসী করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।